আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? যারা আমার প্রথম ব্লগটি দেখেছেন তারা জানেন হঠাৎ করেই আমি আমার বাবার বাড়িতে আসছি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আম্মু নাস্তা বানাতে চলে গেছে। আমরা ভাই বোন একসাথে নাস্তা করলাম। বরকে রেখে আসছি। মেয়ের জামাই আসলে ডিনার সেট বের করে, তাই আম্মুকে মজা করেই বললাম আর একা আসবো না, এত অপমান মেনে নেওয়া যায় না। সবাই অনেক হাসতেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে। আম্মু অন্যান্য কাজগুলো করছিল। আমাদের চীন হাঁসের জন্য বাগান থেকে কচু শাক এনে ওদের জন্য সবজি রান্না করছিল। তারপর একটু ছাদে গিয়ে গাছগুলোকে দেখে আসলাম। প্রচুর রোদ ছিল, গাছগুলো একদম শুকিয়ে গেছে। আম্মু দুপুরের রান্নার জন্য সবজি কাটছিল। মাটির চুলায় রান্না করলে রান্নাগুলো আসলেই অনেক মজার হয়। কার কার মাটির চুলার রান্না ভালো লাগে জানাবেন। রান্না শেষ করে দেখলাম দাদু চাল বাছতেছিল। এরপর রান্না শেষ হলে আম্মু আমরা সবাই একসাথে পুকুরে চলে গেলাম। সবাই একসাথে পুকুরে গোসল করতে গেলাম। অনেকদিন পর পুকুরে গোসল করলাম। পুকুরে ভালোই পানি ছিল। সাঁতার কাটলাম সবাই একসাথে। বেশ মজা হচ্ছিল তখন। তারপর গোসল শেষ করে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিল আম্মু। তারপর সবাই একসঙ্গে দুপুরের খাবার খেলাম। আমার মতো পাকা উস্তে ভর্তা গরম ভাতে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সবাই মিলে একসাথে খাওয়া শেষ করলাম। খাওয়ার পরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ছাদে এসে বসলাম বিকালবেলায়। দেখলাম গাছগুলো পানির অভাবে একদম শুকিয়ে গেছে। এরপর ভাই বোন মিলে গাছে পানি দিলাম।